আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্বের কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস, যেগুলো থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় শতবার প্রশ্ন এসেছে। চলুন আমরা দেখি সেই কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে, তাহলে পরবর্তী ভার্বটি ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে বসবে। সাবজেক্ট থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, আর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব ওয়ান বসবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে। আমি আবার বলছি, যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে এবং তারপর যদি সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। ইট ইজ টাইম ইউ ড্যাশ ফর এ নিউ জব। তাহলে এখানে ইট ইজ টাইমের পরে কি আছে? সাবজেক্ট আছে, যার কারণে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, অর্থাৎ ভার্ব টু বসবে। তাহলে আমরা অপশনের মধ্যে দেখি, এখানে আছে লুকড, মাস্ট লুক, হ্যাড লুকড, লুক, লুকিং। তাহলে এখানে কি হবে? ভার্ব টু, লুকড। এই যে ইট ইজ টাইম ইউ লুকড ফর এ নিউ জব, আর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব ওয়ান বসবে। আমরা এর পরবর্তীটা দেখি। ইট ইজ হাই টাইম ড্যাশ দা ওয়ার্ক। তাহলে এখানে ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট নাই, তাহলে আমাদের কি বসবে? টু প্লাস ভার্ব ওয়ান বসবে। তাহলে অপশনের মধ্যে আছে ডিড, ডুইং, ডাস, টু ডু। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে টু ডু। প্রশ্নটা 13তম বিসিএসে আসছিল, আর এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক পদে প্রশ্নটা আসছিল। এছাড়া আরো অনেক পরীক্ষা এসেছে। চলুন আমরা দেখি, পরবর্তীটা দেখি। ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিটস। তাহলে এখানে ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে কি বসবে? ভার্ব টু বসবে। তাহলে অপশন আছে চেঞ্জিং, হ্যাজ চেঞ্জড, চেঞ্জড, হ্যাজ বিন চেঞ্জিং। তাহলে রাইট অ্যান্সার কি? চেঞ্জড। ভার্ব টু বসে গেছে। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, আর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব ওয়ান বসবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে চেঞ্জড। আচ্ছা, আমরা আরেকটা রুলস দেখি। এটাও খুবই গুরুত্বপূর্ণ রুল, যেখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্যবার প্রশ্ন এসেছে। চলুন আমরা দেখি। with an eye to, with a view to, look forward to, object to, confess to, be used to, get used to, prepared to, addicted to, would you mind, it is no good, it is no use, equal to, unequal to, adhere to, adverse to, contribute to, committed to, close to, aversion to, objection to, dedicate to, refer to। যদি কোনো সেন্টেন্সে এই ফ্রেজাল ওয়ার্ডগুলোর পর যদি কোনো ভার্ব আসে, তাহলে ভার্বটির সাথে আইএনজি যোগ হবে। আমি আবার বলছি, যদি কোনো সেন্টেন্সে এই ফ্রেজাল ওয়ার্ডগুলোর পর যদি কোনো ভার্ব আসে, তাহলে ভার্বটির সাথে আইএনজি যোগ হবে। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ, কি বসবে? লুক ফরওয়ার্ড টু এর পরে কি বসবে? ভার্ব প্লাস আইএনজি বসবে। তাহলে আমরা দেখি, অপশন আছে মিট ইউ সুন, মিটিং ইউ সুন, হ্যাড মিট ইউ সুন, বি মিটিং ইউ সুন। তাহলে কি বসবে? লুক ফরওয়ার্ড টুর পরে ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি বসবে, তাহলে মিটিং ইউ সুন, এটি হচ্ছে রাইট অ্যান্সার। বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, মিটিং ইউ সুন। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ সুন। এবার একটা দেখি। হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু। তাহলে উইথ এ ভিউ টু থাকলে কি বসবে? উইথ এ ভিউ টু, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এখানে অপশন আছে ভিজিট আছে, ভিজিটিং আছে, ওয়াচ আছে, লুক আছে। হ্যাঁ, এই প্রশ্নটা 11তম শিক্ষক নিবন্ধনে এসেছিল।
আর এর আগেরটা হচ্ছে অষ্টম বিজিএস অর্থাৎ সহকারী জজ বিজেএস পরীক্ষা আসছিল 2014 সালে। তাহলে হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ভিজিটিং, ভারত থাকলে ভারতের সাথে আইনজি যোগ হবে, উইথ এ ভিউ টু থাকলে পরবর্তীতে ভারতের সাথে আইনজি যোগ হবে ভিজিটিং, তাহলে এখানে বসবে কি ভিজিটিং। ভিজিটিং ঠিক আছে। আমরা আরেকটা দেখি, আই হ্যাভ নো অবজেকশন টু, তাহলে লুক ফরওয়ার্ড টু আছে এই জন্য মিটিং ইউ সুন হবে, পরবর্তী ভার্বের সাথে আইনজি যোগ হবে, উইথ এ ভিউ টু আছে এই জন্য ভিজিটিং বসেছে, এখানে ভার্বের সাথে আইনজি যোগ হয়েছে। তাহলে আই হ্যাভ নো অবজেকশন টু, অবজেকশন টু আছে এই ফ্রেজাল ওয়ার্ড থাকলে কি বসবে, পরবর্তী ভার্বের সাথে আইনজি যোগ হবে। আই হ্যাভ নো অবজেকশন টু ড্যাশ ইউর স্টোরি এগেইন, তাহলে এখানে অপশনে কি আছে, হেয়ার আছে, হেয়ারিং আছে, হ্যাভ হেয়ার্ড আছে, বি হেয়ার্ড আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে হেয়ারিং। তাহলে হেয়ারিং কেন হলো, অবজেকশন টু এর পরে যদি কোনো ভার্ব আসে ভার্বের সাথে আইনজি যোগ হবে, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আজকের ক্লাস এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।